ধন্যবাদ সবাইকে। দিস ইজ মোহাম্মদ খায়রুল ইসলাম জনি, অ্যাডমিন অ্যান্ড টিচার অফ ফাইবার আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যান্ড ইনস্টিটিউট। ধন্যবাদ সবাইকে। আমরা যথারীতি চলেছি আজকে আমাদের শিডিউল ক্লাস, আমাদের পুরনো ব্যাচের। তো আমরা গতদিন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ বা ডাটা স্ক্র্যাপিং নিয়ে কথা বলেছিলাম। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। কেননা ডাটা এন্ট্রি বলতে আমরা শুধু বুঝি, হয়তো আমরা যারা আমাদের কম অভিজ্ঞতা, যে ডাটা এন্ট্রি বলতে তথ্য সংগ্রহ এবং তথ্য বায়ারকে প্রদান করা, এটাকে আমরা ডাটা এন্ট্রি বুঝি। আসলে কপি পেস্টিং যেটাকে বলে, বা টাইপিং। এর বাইরেও ডাটা এন্ট্রি বলতে অনেকগুলো কাজ রয়েছে, ডাটা এন্ট্রির অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটা রয়েছে ওয়েব রিসার্চ বা ডাটা স্ক্র্যাপিং। এই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তবুও ডাটা এন্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। এটাকে আমরা লিড জেনারেশনের অপর একটা পার্ট বলতে পারি। কারণ আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি, আমরা যারা লিড জেনারেশন করেছি, লিড জেনারেশন জানি, তারা অনেকটাই হচ্ছে ডাটা এন্ট্রির অর্থাৎ তথ্য সংগ্রহ বা রিসার্চ কাজটা আমরা মোটামুটি জানতে পেরেছি। তারপরে আমরা আরো কিছু গভীর জ্ঞান নিয়ে আলোচনা করব, কারণ জ্ঞান সীমিত না। আমরা সবসময় যদি আমাদের জ্ঞানটাকে সমৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের ইনকাম যেমন বাড়বে, আমরা আমাদের নিজেদেরকে হচ্ছে একদম পরিপক্ক করে গড়ে তুলতে পারবো, যে আমরা হ্যাঁ ভালো কিছু করতেছি। আর এ সমস্ত কাজগুলো প্রত্যেকটা মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, প্রত্যেকটা মার্কেট প্লেসে আমরা এই কাজগুলো পেয়ে থাকবো। তো গতদিন আমরা বলেছিলাম যে ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদের বেসিক কিছু স্কিল লাগবে। বেসিক কিছু স্কিল বলতে কি বোঝাচ্ছি আমরা, যে কম্পিউটারের বেসিক স্কিল, যেমন হচ্ছে এমএস ওয়ার্ডের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা। এই নিয়ে আমরা বলেছিলাম যে হচ্ছে গুগল রিসার্চ করে আমরা হয়তো ইউটিউব থেকে কিছু প্রিভিয়াস টিউটোরিয়াল, যারা বাংলা, আমাদের অনেক বাংলা ভাইরা আছে যারা করেছে, তাদের টিউটোরিয়াল গুলো দেখলে আমরা শর্টকাটে অনেক ধারণা পেয়ে যেতে পারি। এই সঙ্গে আমরা এমএস এক্সেল এর কথা বলেছিলাম। তো যারা দেখেছেন তারাই গেনার হয়েছেন, যারা সময় দেননি, তারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করতে চাননি, যারা, তাদের জন্য শুভ মানে সহানুভূতি ছাড়া কিছু করার নেই, কারণ এগুলো নিয়ে এক্সট্রা করে কোনো ক্লাস করাবো না। তো টাইপিং স্পিডের কথা বলেছিলাম, যে যার যত টাইপিং স্পিড থাকবে এখানে, তার তত হচ্ছে বেনিফিট থাকবে। তো আমরা ফার্স্ট পার্টে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল কথাগুলো আলোচনা করেছিলাম বিস্তারিত। সো আমরা সেইখানে আর যাব না। আমরা সেকেন্ড পার্টে আমরা আসি, যে সিম্পল কপি পেস্টিং করতে গেলেও আমাদের কি করতে হয়, হচ্ছে ডাটাটাকে খুঁজে বের করতে হয়। এখন আমরা যদি ডাটা খুঁজে বের করতে না পারি, তাহলে আমাদের জন্য সেটা কিন্তু কি কষ্টদায়ক, কারণ একজন একটা ডাটা খুব সহজেই খুঁজে পাচ্ছে, আর একজন একটা ডাটা খুঁজে পাচ্ছে না। তো যে খুঁজে পাচ্ছে সে অবশ্যই রিসার্চটাকে ভালো মতো জানে। তো রিসার্চটাকে আমাদের সঠিকভাবে শিখতে হবে, তাহলে হবে আমরা হচ্ছে এই তথ্যগুলো সহজে কালেক্ট করতে পারবো। কালেকশনটা কিভাবে করব, কত সহজে করব, সেটার কিছু পদ্ধতি আমরা পদ্ধতির কথা আমরা বলেছি, বা পদ্ধতি কিভাবে করতে হবে। আর এর বাইরে পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, বা এক্সেল টু ওয়ার্ড, বা পিডিএফ টু এক্সেল, এই সমস্ত কিছু কাজ রয়েছে। এই কাজগুলো আমরা খুব সহজেই হচ্ছে বেশ কিছু লিঙ্ক রয়েছে, আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো। এগুলো দ্বারা আপনারা করতে পারবেন। এগুলো আমরা আজকে প্রত্যেকটা বিষয়ে দেখাবো। আজকে আমরা হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা আগামী ক্লাসে দেখাবো। বাকি কাজগুলো আমরা প্রত্যেকটা দেখাবো ইনশাল্লাহ। এর সঙ্গে ইয়েলো পেজ সহ আরো যে সমস্ত অ্যাডাপ্টরি, এগুলোর সঙ্গে পরিচয় হবো। তো আজকের ক্লাস যারা মিস করবেন, তাদের জন্য অনেক কিছু মিস হয়ে যাবে। তো আমরা লাইভ এখন আমরা শুরু করতেছি। তো আমরা ওয়েব রিসার্চের হচ্ছে ওয়েব রিসার্চের একটা পার্ট দিয়ে শুরু করব। এখান থেকে ডাটা স্ক্র্যাপিং হয়ে যাবে, এবং হচ্ছে আমরা কিছু অ্যাডাপ্টরি, যেগুলো তথ্যের ভান্ডার, খুব চাইলে আমরা সহজেই তথ্য খুঁজে পেতে পারি সেখান থেকে, অথচ আমরা সরাসরি সার্চ দিলে আমরা সেগুলোকে পাবো না। তো সেইগুলো হচ্ছে আমরা সেগুলোকে নিয়ে আমরা কিছু 8টা 10টা অ্যাডাপ্টরি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টরি নিয়ে আমরা কথা বলবো। তো হ্যাঁ, আমরা সিম্পল কপি পেস্টিং, আচ্ছা এই জায়গাটা সবাই পারবেন। তাই আমরা হচ্ছে যে কোনো একটা কোম্পানি হচ্ছে কোম্পানির তথ্য সংগ্রহ করব, এবং তথ্যগুলোকে খুব ইজিলি সংগ্রহ করব। কত মাধ্যমে সংগ্রহ করা যায় আমরা সেগুলো দেখব। তো আমরা হচ্ছে ধরলাম যে আমরা ইউএসএ, যেহেতু আমরা আমরা ফ্রিল্যান্সিং করি, আমাদের কাজই হচ্ছে কি করার, আমাদের বিদেশি কোম্পানির কাজ করা। আমরা বাংলাদেশের কোম্পানি কিনে কখনো আলোচনা করবো না, কারণ বাংলাদেশি কোম্পানি নিয়ে আমরা কাজই করি না। তাহলে বাংলাদেশি কোম্পানি দেখিয়ে আমার কোনো লাভ নেই। তাহলে আমরা হচ্ছে সরাসরি চলে যাব, ধরলাম যে আমরা টপ রিয়েল এস্টেট
রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, ইন ইউএসএ সার্চ দিলাম। হুম, আচ্ছা এখন এখন আমাকে বায়ার বলল যে আমার প্রথম 100টা কোম্পানির কি লাগবে, হচ্ছে আমার লিস্ট লাগবে প্রথম 100টা কোম্পানির। আচ্ছা, এইটা আমরা অনেক ভাবে পেতে পারি। এটা পেতে পারি গুগল থেকে, পেতে পারি অ্যাডাপ্টরি থেকে, পেতে পারি আমরা ইয়েলো পেজ থেকে, পেতে পারি ইয়েল পেজ থেকে, পেতে পারি লিঙ্কডইন থেকে। তো আমরা সহজেই যদি যেহেতু লিঙ্কডইন থেকে কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ লিঙ্কডইন হচ্ছে সেখানে চাইলে আপনি অনেকগুলো সার্চ করে বের করতে পারবেন না, কারণ যদি না আপনার পেইড থাকে, পেইড না থাকে অর্থাৎ লিঙ্কডইন সেলস নেভিগেটর না থাকে। তো আমরা রিয়েল এস্টেটের হচ্ছে এই রিয়েল এস্টেটের এই কোম্পানিগুলো আমরা খুব সহজেই হচ্ছে এইভাবে সার্চ করলে করলে আমাদের হচ্ছে কিছুটা ইয়া হবে, কঠিন হবে। কিন্তু আমরা যদি এটাকে সরাসরি গুগল ম্যাপে সার্চ দিই, অর্থাৎ এই যে এখানে ম্যাপ দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা কোম্পানি তাদের কি রয়েছে, তাদের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট যারা বড় বড় কোম্পানি, টপ বলতে কি বোঝায়, বড় কোম্পানি যেগুলো অনেক পপুলার কোম্পানি, তাই কি না? তাহলে বড় কোম্পানিগুলো, আচ্ছা আমরা দেখে নিই আমাদের সঙ্গে কে কে আছেন। আমাদের মুজাহিদ উদ্দিন, সোহেল আছেন, নাহিদা আপু, হাকিম, মাসুম ভাই, ফারুক, মদুদ, কবির ভাই, আর বাকি পণ্ডিত গুলা নেই, মানে আমাদের পুরোনো ব্যাচের পণ্ডিত গুলা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, এজন্য তো এই অবস্থা। লার্নিং নাই তার মানে কি আর্নিং নাই। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা হচ্ছে এইখানে হচ্ছে কি করতে পারি, আমরা এইটাকে গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে পারি খুব সহজে। কোথায় চলে যাব আমরা, গুগল ম্যাপে, গুগল ম্যাপ, ম্যাপে যাব। তাহলে গুগল ম্যাপে গেলে আমরা ম্যাপে, এবার আমরা আসি ম্যাপে সার্চ দেব। এইটাকে আমরা কপি করে নিলাম। দেন আমরা সার্চ দিলাম। এটা সরাসরি এখন বাউন্স হয়ে আমাদের ইউএসএ তে চলে যাবে। আচ্ছা, ইউএসএ তে চলে যাবে। তাহলে ইউএসএ তে চলে এসেছে। এখন আমরা কি করব, এই হচ্ছে টপ 4.5 প্লাস আমরা নেব এখান থেকে। তাহলে আমরা এখন আমাদের এই ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং এ ক্লিক দেব। আচ্ছা, এইটা দুই ভাবে নেওয়া যায় বললাম। এখান থেকে আমাদের একটু সমস্যা হচ্ছে ইদানিং, বুঝতে পারছি না যে হয়তো লোড টানতে পারছি না নাকি। ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং এ তো খুব সুন্দর কাজ করে।
আচ্ছা, আমরা আপাতত ইয়েলো পেজ থেকে নিয়ে দেখি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে টপ গুলো বের করছি। আমাদের এখানে প্রায় 30টা তথ্য রয়েছে। হ্যাঁ, আমরা এটা প্রত্যেকটা লোকেশন অনুযায়ী নিতে পারি। এইটা খুব ভালো কাজ করে, বাট তাদের সার্ভারে কাজ চলছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আসছে। আচ্ছা, আমাদের হচ্ছে মাসুম হাওলাদার একটু আগে যেটা দেখাচ্ছিলেন, তো আমরা এটা হচ্ছে এখান থেকে এক ক্লিক দিয়েই সমস্ত তথ্য পেয়ে যেতে পারি। ওইভাবে করে অনেক কষ্ট হয় কালেক্ট করতে। আচ্ছা, এটা আমাদের থাকলো। এখন আমরা এইখান থেকে, এটা হচ্ছে আমাদের ইয়েলো পেজ, তাই তো? ইয়েলো পেজ হচ্ছে আমাদের একটা বেস্ট অ্যাডাপ্টরি। আমরা এখান থেকে এই প্রত্যেকটা লোকেশন অনুযায়ী বের করতে পারবো। বললাম যে ক্যালিফোর্নিয়ার অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে। তাহলে বায়ার আপনাকে বললো যে ক্যালিফোর্নিয়ার টপ রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আমার কি লাগবে, তাহলে টপ কেটে দেই। ক্যালিফোর্নিয়ার হচ্ছে আমার রিয়েল এস্টেটের, ক্যালিফোর্নিয়া থেকে রিয়েল এস্টেটের আমাকে 100টা রিয়েল এস্টেট মানে ইয়া করে দাও, কোম্পানির নাম বের করে দাও। তাহলে আমি একটা জায়গায় নিলাম। ক্যালিফোর্নিয়ার অনেকগুলো শহর রয়েছে, যেমন ঢাকা শহরের মধ্যে কি ঢাকা, চকবাজার, মৌচাক, অনেক জায়গা রয়েছে। তেমন ক্যালিফোর্নিয়ার অনেকগুলো জায়গা আছে। তো আমরা ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া থেকে নিলাম। হ্যাঁ, আমরা সার্চ দিলাম। তাহলে ক্যালিফোর্নিয়া এমডি থেকে আসলো। এখানে পার পেজে 30টা করে তথ্য থাকে, ঠিক আছে? পার পেজে 30টা করে কোম্পানির তথ্য থাকে। আচ্ছা, এখানে আমাদের দেখা যাচ্ছে প্রায় 5-6 পেজ বা তারও বেশি রয়েছে। তা আমরা কিভাবে খুব সহজেই এক ক্লিক দিয়েই আমরা সব তথ্যগুলো পেয়ে যেতে পারি। এই যে পুরো পেজের তথ্যগুলো, সব তথ্যগুলো আমরা নিয়ে নিব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং এ ক্লিক দেয়া। ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং এ ক্লিক দিলে প্রথম পেজটা এ কি করবে, ধরে ফেলবে। প্রথম পেজ যা ছিল সব স্ক্র্যাপিং করে ফেলছে, ঠিক আছে? এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এইখানে এই যে নেক্সট করা, কিন্তু এই যে নেক্সট বাটন ক্লিক, এইটাতে ক্লিক দিলাম, দেন আমি নেক্সট করে দিলাম। এখন আর কোনো আমার কাজ নেই। এখন এ যতগুলো আছে, এই যে একটা শুধু আমি ক্লিক দেবো, স্টার্ট ক্রলিং। এবার দেখেন যতগুলো আছে ও একা একা নেবে। যে 1 নাম্বার পেজ আছে, এবার ও স্ক্র্যাপিং করছে। হ্যাঁ, এই 2 নাম্বার পেজ, অর্থাৎ সাইটটা স্ক্র্যাপিং করা হয়ে গেল। আমি কিন্তু আর ঠিক কোনো কিছুই করব না, সব অটো নিয়ে নেবে। যতগুলো পেজ রয়েছে। মাসুম হাওলাদার আছেন? মাসুম হাওলাদার আছেন? জি জি জি, দেখছি। দেখেন মাসুম হাওলাদার, এই যে হ্যাঁ, 4 পেজ স্ক্র্যাপিং হয়ে গেছে। যতগুলো থাকবে খুব হলে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সব কপি করে ফেলবে, যত যা আছে। ঠিক একইভাবে আমরা গুগল থেকে এভাবে স্ক্র্যাপিং করতে পারি। গুগলটা লোড নিচ্ছে না হয়তো কোনো কারণে, তো আমরা কত পেজ স্ক্র্যাপিং করলো মাসুম হাওলাদার? 7 পেজ। 7 পেজ। এখানে এটা একটু তাড়াতাড়ি হয়, আমি যেটা দেখছিলাম ওটায় সময় লাগে বহুত, সব একসাথেই নিয়ে নেয় ওখানে ওটা ভুল ওখানে, হয়ে যায়, ওখানে ভুল হয়ে যায়। কিন্তু সময় লাগে। ওখানে সিলেক্ট সময় করা লাগে, লাগে, এটা করা লাগে। 30টা তথ্য কালেক্ট করতে 1 ঘন্টা সময় নেবে। আর এখন এখানে এখানে কি কি তথ্য নেবে স্যার? সব যা আছে সব এখানে নেবে, ইমেল ছাড়া। ওকে তো চিনিয়ে দিলেন না কিছু, চিনিয়ে দিলেন না কিছু তো, ইমেল সেট আপ ছাড়া করতে সব হয় না? নেবে। ওখানে কি আগে সেট আপ করে দিতে হয় যে এই তথ্য নিবে? কোনো কিছু সেটআপ করা লাগে না, সব অটো নিয়ে নিবে। এক্সটেনশনের ভিতরেই মনে হয় ইয়ে আছে যে এই তথ্যগুলো এক্সটেনশনের মধ্যে কমান্ড আছে। ওই কমান্ড অনুযায়ী নিয়ে নেবে। এটার কি কোনো লিমিটেশন আছে? এটার কোনো লিমিটেশন নাই, সম্পূর্ণ ফ্রি, আনলিমিটেড? আনলিমিটেড। এটা শুধু ইয়েলো পেজ করে, ইয়েল্প না।
ইয়েলো পেজের অ্যালাউ না এটা। ইয়েলো পেজ করে গুগল এক্সট্রাক্ট করে, গুগলটা করাই দেখাচ্ছি। তাহলে আমাদের অলরেডি 8 পেজ ছিল এখানে। 8 পেজের মধ্যে 221টা তো মানে হচ্ছে পেজ, এইখানে টোটাল হচ্ছে স্ক্র্যাপ 8 পেজ, 221টা হচ্ছে কোম্পানির ইনফরমেশন নিয়েছে। আমরা এটাকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নেব এবং সিএসভি ফরম্যাটে আর কি কি তথ্য বায়ারকে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে সমস্ত কিছু চলে আসলো। কি কি আসলো আমরা দেখি। আমরা লিস্টটাকে পিওর করে নিব। হ্যাঁ, বিজনেস নেম এটা আমাদের দরকার আছে। আমরা একটু বড় করি, বোল্ড করি, তাহলে আমাদের একটু চোখের সামনে ভাসবে। ক্যাটাগরি রিয়েল এস্টেট দরকার আছে। তিনটা ক্যাটাগরির আমাদের দরকার নাই। ওয়েবসাইটের দরকার আছে, ওয়েবসাইট আমাদের লাগবে। আমাদের ফোন নাম্বারের দরকার আছে, আমাদের স্ট্রিটের দরকার আছে, আমাদের লোকালিটির দরকার আছে। তাহলে আমরা এখান থেকে এইটা আউট করে দেবো, এটার দরকার নেই। তাহলে বিজনেস নেম ক্যাটাগরি আমরা রাখবো, আমরা হচ্ছে ওয়েবসাইট রাখবো, এটা হচ্ছে আমরা আরেকটু স্পেসিফিক করে দেই। কথা বলবেন না প্লিজ। অ্যাড্রেস লোকালিটি। এখন এর বাইরে আমাদের কি কি চাইবে বায়ার, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে এর বাইরে আমার কি কি চাইবে। এর বাইরে চাইবে সিইও, চাইবে বিজনেস ইমেল অথবা সিইউ ইমেল, অথবা আচ্ছা এইটা হচ্ছে সিইউ ইমেল দি, সিইউ ইমেল, এটা হচ্ছে বিজনেস ইমেল। আচ্ছা, তাহলে যে কোনো একটা চাইলো। এবার চাইবে সোশ্যাল লিংক, সোশ্যাল লিংক, অথবা এখানে সিইউ লিঙ্কডইন আইডি, সিইউ লিঙ্কডইন আইডি। এই জিনিসগুলো আমরা হচ্ছে লিড জেনারেশনে দেখিয়েছি সুন্দর করে, তারপরে একটু দেখাচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলাই মূলত কি মেন। কোম্পানির নাম, কোম্পানির ক্যাটাগরি, কোম্পানির ফোন নাম্বার, স্ট্রিট, লোকালিটি, এটা দরকার নাই। তারপরে থাক, যেহেতু আমরা ফ্রিতে পাইছি
চাপ নেই আমাদের, রাখলাম, বায়ার দেখলে খুশি হবে। তাহলে সিইউ, এবার আসি বাকিগুলো। এখন সিইউ কিভাবে বের করব? গতদিন বলেছিলাম যে সিইউ আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বের করা যায়। তাহলে এই যে বিজনেস নেম নিলাম, এই নেমটাকে কপি করে অথবা কোম্পানির ওয়েবসাইটের লিংক কপি করে আমরা কি করতে পারি, সেইখান থেকে তথ্য নিতে পারি। তাহলে আমরা যদি দেখি যে সিইউ এর ক্যাটাগরি কয়টা? সিইউ হতে পারে, অথবা হতে পারে সে প্রেসিডেন্ট, অথবা সে হতে পারে ওনার। তিনটা ক্যাটাগরি দিয়ে আপনারা তিন ভাবে সার্চ করবেন। যদি সিইউ না পান তাহলে হয়তো সে প্রেসিডেন্ট, তার পদবিটা, কারণ কোন প্রতিষ্ঠানের কি পদবি আছে এটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কোম্পানির তিন ভাবে আমাদের ট্রাই করতে হবে। এবার দিলাম, এই দেখেন সিইউ আমরা পেয়ে গেছি। ও ব্রেন রিয়েলিটি গ্রুপ, হ্যাঁ, রিয়েলিটি মানে রিয়েল এস্টেট গ্রুপ। তাহলে ও ব্রেন ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ, তাহলে আরেকটা বের হলো ফাউন্ডার। তাহলে কয় ভাবে সার্চ দেওয়া যাবে? আমাদের সার্চ দেওয়া যাবে 4 ভাবে। এইগুলো জিনিসগুলো মাথায় থাকতে হবে, নাহলে পরে মনে হবে যে ভাইয়া পেলাম না তো। তাহলে কি সিইও একই কথা, ফাউন্ডার একই কথা, হচ্ছে ওনার, ঠিক আছে, একই কথা, প্রেসিডেন্ট, কোনটাতে সার্চ দিয়ে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে আমরা হচ্ছে কে ও ব্রেন পেলাম। আচ্ছা, এখন এই যে দেখেন হচ্ছে ওর লিঙ্কডইন আইডিও পাওয়া গেছে। এখন এখানে যদি আমরা না মানে পাই, সিইউ নাম না পাই, তাহলে লিঙ্কডইন না পাই, তাহলে এইখানে লিঙ্কডইন মানে এটা বায়ুক্রমে চলে আসছে লিঙ্কডইন থেকে সরাসরি। তাহলে আমরা সাইডে লিঙ্কডইনটা উল্লেখ করে দেবো। হ্যাঁ, এই দেখেন মাইকেল ওব্রেন, তার মানে তার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে, আমরা এখানে যদি ক্লিক দিই এখন, তাহলে আমরা সরাসরি লিঙ্কডইনে চলে যাব। হ্যাঁ, এই দেখেন এটা তার 100% আইডি, কারণ কি এটা এই যে রিনেম করা আছে মাইকেল ওব্রেন। হ্যাঁ, তাহলে আমরা এইখান থেকে এই তার লিড জেনারেশনের কাজ করতে গেলে খুব সমস্যা হয় ওয়ান টাইমে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মাইকেল ওব্রেন সিইউ, সিইউর হচ্ছে লিঙ্কডইন আমরা পেয়ে গেছি। Copy the address. লিঙ্কডইন পেলাম। এবার কোম্পানির বিজনেস ইমেল বের করব কিভাবে এবং সিইউর ইমেল বের করব কিভাবে, এই দুইটা জিনিস পারলে আপনার লিঙ্কডইনের 90% শেষ। লিঙ্কডইনের 90% শেষ, বাকিটা কি গুগল থেকে এবং হচ্ছে জুম ইনফো থেকে পাওয়া যাবে। আচ্ছা, আর কি কি পাওয়া যাবে দেখেন, ওব্রেন হচ্ছে, আমি জুম ইনফো, জুম ইনফো থেকে কি কি তথ্য পেতে পারি। আচ্ছা, এখানে আবার প্রথমবার চিনতে পারে না যে আমি হিউম্যান না রোবট। কি বলেছে, প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং এ বোট। বোট কোথায় বোট আছে খুঁজে পাই মুশকিল। আচ্ছা, হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার,
ওয়েবসাইট, আমি জাস্ট দেখাচ্ছি কারণ এই জিনিসগুলো লিড জেনারেশন দেওয়া আছে। অনেক অনেক বায়ার NAICS কোড চাই। NAICS কোড একমাত্র জুম ইনফোই দেয়, অন্য কেউ দিতে পারে না। SIC কোড, হ্যাঁ, এগুলো কোম্পানির হচ্ছে আপনার কোড। তাহলে এখান থেকেও আমরা, আচ্ছা আর কি কি বেশি পেতে পারি, এটা হচ্ছে জুম ইনফোতে আমরা আইডি বাংলাদেশ থেকে করতে পারবো না, এগুলো ঝামেলা আছে, আমরা এখান থেকে ফ্রি তথ্যগুলোই পেতে পারি। আচ্ছা এখান থেকে তাহলে আমরা ফোন নাম্বার, হেডকোয়ার্টারের ফোন নাম্বার অ্যাড করতে পারি। হেডকোয়ার্টারের ফোন নাম্বার অলরেডি আমাদের আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এইখান থেকে দেখলাম। এবার আমরা গুগল থেকে দেখব। গুগল থেকে দেখব প্রথমবার দেখলে এগুলো ভয় মনে হবে, কিন্তু একটা কাজ ভালো মতো বুঝে নিলে বাকিগুলো একদম ইজি। তাহলে আমরা গুগল থেকে দেখব গুগল থেকে কি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। তাহলে এইখানে আমি, আচ্ছা সময় 10 মিনিট পর আবার সেম লিংক অ্যাক্সেস করবেন। তাহলে এখানে আমি হচ্ছে এই যে ও ব্র্যান্ড রিয়েলিটি, তাহলে এইখানে আমি কি করব, ক্লিক দেব। বিজনেস ইমেল নেয়ার প্রধান মজা হচ্ছে যে তার ওয়েবসাইটে ঢুকে কি করবেন, তার আগে সোশ্যাল লিংক গুলো খুঁজবেন, যে সোশ্যাল লিংক গুলো সে অ্যাড করা আছে কিনা। সোশ্যাল লিংক বলতে কি বুঝিয়েছি, হচ্ছে ফেসবুক বা আদার সামথিং, আর না হয় শেষে একদম ইন্ড শেষে, হ্যাঁ, অথবা কোনো কোম্পানি ফার্স্টেও উল্লেখ করে রাখে, হ্যাঁ। আচ্ছা এটা তো কিছু উল্লেখ করে না। তাহলে এখন একটু পেতে বেগ পেতে হচ্ছে, তাহলে আমরা সাইডে কি লিখবো, ফেসবুক। এই যে ফেসবুক, গুগল আমাকে কি করলো, ওর কাছে যে তথ্য রয়েছে টেনে নিয়ে চলে আসলো। অনেক সময় এখান থেকে ইমেল দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, কারণ যারা হাইড করে রাখে তাদেরটা তো পাওয়াটাও ডিফিকাল্ট, হ্যাঁ। আচ্ছা আমরা এই যে এই জায়গায় ইমেলটা এসে খুঁজবো, এই জায়গায়, হুম, এই জায়গায় ইমেলটা এসে খুঁজবো। তাহলে যেহেতু আমি এইটার ইমেল পাচ্ছি না, সেহেতু আমাকে খোঁজ করতে হবে যে আমার সিইউ যে আছে এই সিইউর ইমেলটা বের করা। তাহলে সিইউর ইমেলটা আমরা কোত্থেকে বের করব, সিইউর ইমেলটা আমরা লিঙ্কডইন থেকে বের করব। লিঙ্কডইন থেকে আমরা সিইউর ইমেল খুব সহজে পেয়ে যাব। আর যদি না পাই তাহলে কি করব, আচ্ছা যদি না পাই তাহলে কি করব, এই যে আমরা হচ্ছে সিইউর নেম পেয়েছি, এই নেম দিয়ে আমরা কি করতে পারবো, ইমেল, বিজনেস ইমেল তৈরি করতে পারবো। সেটা কিভাবে, সেইটা হচ্ছে আমরা অনেকভাবেই বিজনেস ইমেল তৈরি করতে পারি। আমরা হচ্ছে তাহলে এই ইয়োলো পেজ থেকে এখানে জাস্ট খালি কি ক্যাটাগরি চেঞ্জ এবং লোকেশন চেঞ্জ, যে কোনো লোকেশন সার্চ দিয়ে খুঁজলেই আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী দেখেন এখানে শো আপ করবে। এই যে হোম, ক্যালিফোর্নিয়া থেকে রিয়েল এস্টেট, হ্যাঁ। তাহলে এইখানে এই জিনিসগুলো ক্যাটাগরিগুলো আগে দেখবেন, যে সার্চ দিলেন যে চলে আসলো দিয়ে আপনি নিয়ে নিলেন তথ্য, এমনটা নয়। আপনি এখানে ক্যাটাগরিগুলো দেখবেন আগে, যেগুলো আমার ক্যাটাগরির সঙ্গে অ্যাডজাস্ট করছে কিনা বাইরে, এখান থেকে তথ্য আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং থেকে, এইটা কিসে কিসে কাজ করে, এটা গুগলে কাজ করে, ইয়েলো পেজে কাজ করে, এবং হচ্ছে ম্যাপিং, স্ক্র্যাপিং এগুলোতে কাজ করে, খুবই ভালো কাজ করে, এটা আপনারা দেখলেন। আমরা এটা বের করে দিলাম। আমরা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য কি, যে ইমেল বের করা, কার, সিইউর। তাহলে সিইউর ইমেল বের করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের এক্সটেনশন পদ্ধতি, এক্সটেনশন গুলো বের করে কিভাবে আমরা হচ্ছে এক্সটেনশন গুলো দিয়ে আমরা কিভাবে সিইউর ইমেল দিব। তো ধরুন আপনার এক্সটেনশনের মেয়াদ নেই, শেষ হয়ে গেছে, আপনি সব ফ্রি শেষ করে ফেলেছেন, তাহলে আপনি কিভাবে নেবেন, এর জন্য
আমরা 3-4 ধরনের পদ্ধতি আমরা লিংক ইয়াতে দেখিয়েছি, লিড জেনারেশনে দেখিয়েছি। আমাদের ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে ইউটিউবে আছে, ফ্রি, আপনারা দেখতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে জনপ্রিয় কি, নেম টু ইমেল। নেম টু ইমেলের মাধ্যমে কপি করা যায়, অনেকগুলো হচ্ছে তো মানে ক্রিয়েট করা যায়। আর এই যে ইমেলটা কেমন ইমেল হবে তাদের সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের এই যে hunter.io আছে, হ্যাঁ, hunter.io তে এগুলো সবগুলো লিড জেনারেশনে দেখানো আছে। তাহলে কিভাবে আমরা এটা খুঁজে পাবো যে তার ইমেল গুলো কেমন হবে? তা আমরা তার কি করব, ডোমেন নিব। ডোমেন কি, তার ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এই যে তার ওয়েবসাইট, এই ওয়েবসাইট এতটুকু নিব, www নিব না, এতটুকু নিব। এতটুকু নিয়ে আমরা এখানে হচ্ছে ফাইন্ড ইমেল করব। এখানে যারা নতুন আছেন, আজকে যারা হয়তো সুযোগ পেয়েছেন বা ঢুকেছেন, তাদের কাছে কঠিন হবে, কিন্তু এটা আমাদের পুরাতন ব্যাচ, তাই আমরা নতুনদের সঙ্গে আপনাদেরকে মিলাতে চাইছি না। যারা আপনারা পুরাতন আছেন তাদেরকেই আমরা মেনশন করছি এখানে। সো নতুনরা আপনাদের ক্লাস আগামীকালকে ফ্রি ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। আচ্ছা, এ বলছে এর কাছে কোনো ইমেল অ্যাড্রেস নেই, এ চিনে না। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, নেম টু ইমেলের মাধ্যমে করতে পারি। নেম টু ইমেল জিনিসটা কি? নেম টু ইমেল জিনিসটা আমরা দেখিয়েছি যে হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ কার ফার্স্ট নেম, সিউর ফার্স্ট নেম এবং স্পেস লাস্ট নেম @কোম্পানির ডোমেন, এটা দিয়ে আমরা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আমাদেরকে জিমেইলে চলে যেতে হবে। এটা একটু সময় নেয়। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা বারবার দেখেছেন যারা পুরাতন, আর যারা দু একজন নতুন আছেন তারা আমাদের হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাসগুলো দেখবেন, তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখানে কম্পোজে ক্লিক করব, একটু লোড নেই এই জায়গাগুলো। আচ্ছা, আপনারা হচ্ছে নতুন করে জয়েন করেন, আর এই সুযোগে আমি এটা হচ্ছে প্যাচ আপ করে ফেলি। নতুন করে সেম লিংকে জয়েন করেন দয়া করে। আচ্ছা, তাহলে এইখানে নেম টু ইমেল কিভাবে কাজ করে, এবং আমাদের আছে এইখানে হচ্ছে আরো আমাদের একটা এক্সটেনশন রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার বিট। এই জিনিসগুলো আপনারা দেখেছেন, আমি ক্লিয়ার বিটে এখন যাব না। নেম টু ইমেল কিভাবে কাজ করে? নেম টু ইমেল কাজ করে আমাদের হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, কার?
আমাদের হচ্ছে এই এই যে সিইউ, তাহলে সিইউর ফার্স্ট নেম লাস্ট নেম একটা স্পেস দিব, দিয়ে আমরা একটা @ দেব, @ দিয়ে আমরা দেব ডোমেন। এই যে ঘুরতেছে এইভাবে কি করবে, তার যদি নামে বিজনেস ইমেল থাকে তাহলে খুঁজে বের করবে। ও বলছে আমার কাছে নেই, আমি সরি বস। তো আমাদের হচ্ছে এই সিস্টেমটাতে আরেকটা সিস্টেম রয়েছে, আমরা কি করতে পারি এখান থেকে তার হচ্ছে ফার্স্ট নেমটা কেটে দিতে পারি, দিয়ে আমরা দেখতে পারি এইটা নয়। আমরা এখান থেকে তার লাস্ট নেম দিয়ে দেখতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেখতে পারি। অথবা আরেকটা সিস্টেম রয়েছে আমাদের হচ্ছে, আমরা একটা একটা করে দেখি তাহলে সবগুলো আমাদের ব্রেনে ঢুকবে। আচ্ছা, এটাও নেই। আমরা ফার্স্ট নেমের ফার্স্ট অক্ষর ডট লাস্ট নেম পুরা এভাবেও দেখতে পারি। অথবা আমরা এই জিনিসগুলো জেনারেট করে নিতে পারি। নেম টু ইমেল যেহেতু ক্যাচ আপ করতে পারলো না, আমাদের হচ্ছে মাসুম হাওলাদার একটা নতুন সিস্টেম পেয়েছিলেন, তো সেটা হচ্ছে আমি সেটা নিয়েছি, একটা আপডেট সিস্টেম উনি সার্চ করতে করতে পেয়েছেন, তো তাকে ধন্যবাদ, যেহেতু এটা তার ক্রেডিট, তার কথা বলতে হবে। তো এই যে ইমেল পারমুটর, হ্যাঁ, এটার কি কাজ? একই কাজ, জাস্ট এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং ডোমেন, এটা নেম টু ইমেলের মতোই কাজ করে, নতুন একটা টুলস। তো আমরা এখানে হচ্ছে সেইটা ব্যবহার করব। তাহলে নেম টু ইমেল কিনে ঘষা মাজা করা দরকার নেই। ডোমেন বলতে ডট এর কমের পরের টুকু বোঝাচ্ছি। আচ্ছা, এইটা কি করে, বিভিন্ন অ্যাঙ্গেলে ইমেল গুলো অটোমেটিক কি করে জেনারেট করে, ফার্স্ট নেম ডট না লাস্ট নেম ডট ফার্স্ট নেম ডট ইনিশিয়েট নেম, হ্যাঁ, এভাবে সে কি করে হচ্ছে জেনারেট করে ফেলে। এবং এই জেনারেট করা ইমেল গুলো নিয়ে গিয়ে আমরা যদি আমাদের ওই জিমেইলে গিয়ে হচ্ছে কি করি, পুশ করে দেই, তাহলে এই যে দেখেন এইখানে কি কি ইমেল গুলো করেছে, ফার্স্ট নেম @ আবার একটা দিয়ে লাস্ট নেম, আবার ফার্স্ট নেম ডট লাস্ট নেম, আবার ফার্স্ট নেম ডট ওপেন। এইটা খুব কার্যকরী একটা টুলস, হ্যাঁ, সবসময় টুলস গুলো আপগ্রেড হয়, আমার পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না। তো যারা মানে হচ্ছে উদ্যমী, যারা হচ্ছে ভালো কিছু জানার চেষ্টা করে, তারা সবসময় হচ্ছে খোঁজার চেষ্টা করে। আমাদের মাসুম আলাদা ঠিক তেমন একটা আমার স্টুডেন্ট, যে কি করে সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। আমরা এখান থেকে কি করলাম, ওইভাবে ইমেল গুলো একটা একটা করে না নিয়ে জেনারেট করে নিলাম, দিয়ে আমরা কি করব, দেখব যে কোনটা সঠিক। হ্যাঁ, এভাবে দেখব যেটার চারটা হচ্ছে আইকন গ্রিন হবে সেটাকে আমরা 100% ধরবো। হ্যাঁ, আচ্ছা, আমরা জিরো ফিগারে গিয়ে আমাদের আরো কিছু আছে, এগুলো আমরা দেখে নেই।
আমরা মোটামুটি ব্যর্থ হইলাম। এখন এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের যে টুলস গুলো রয়েছে, ফ্রি টুলস, এই টুলস গুলোর হেল্প নিয়ে আমাদের ইমেল গুলো যেটা ব্যর্থ হয়ে যাবে একদম, সেটা আমাদের কালেক্ট করে নিতে হবে। তো টুলস এর ব্যবহার আমাদের দেয়া আছে, আপনারা যারা টুলস এর ব্যবহার জানেন না তারা দেখে নেবেন। টুলস এর ব্যবহার একদম আমাদের 22 থেকে 24টা টুলস এর ব্যবহার আমরা দেখিয়েছি, সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এছাড়াও আমরা এই যে এখান থেকে হেল্প নিতে পারি, আমাদের এটা একটা টুলস, এটা হচ্ছে ক্লিয়ারবিট কানেক্ট। এটা থেকে আপনাকে মাসে 100 টাকা করে ফ্রি দিবে, টোটাল এখান থেকে হেল্প নেওয়া যায়। আমরা এখান থেকে একটু দেখে নিই। আমরা আগে আমাদের ফ্রি সোর্স গুলো থেকে বের করার চেষ্টা করি। ফ্রি সোর্স গুলো যদি আমরা না পাই, তাহলে আমরা কি করব? তখন আমরা আমাদের হাতিয়ার খাটাবো। হাতিয়ার হচ্ছে আমাদের টুলস। টুলস গুলো আমরা আমাদের নিজেদের মানে প্রয়োজনের স্বার্থে রেখে দেব। তাহলে আমরা এখান থেকে বের করার সিস্টেম হচ্ছে ডোমেন নিতে হবে। ডোমেন নিয়ে এই যে এখানে ফাইন্ড করতে হবে। এর কাছে যদি তথ্য থাকে ওই কোম্পানির, তাহলে সে দিয়ে দেবে। বলছে নো রেজাল্ট, তার মানে এই কোম্পানিটা কিছুটা কি ওয়ার্ড টাইপের, হ্যাঁ, ওর কাছে কোনো তথ্য নেই। আচ্ছা, এটা আরেকবার চেক আউট করে দেখি। বলছে ফার্স্ট ডট এল @ মানে ফার্স্ট নেম এখানে ডট নেই, তো ফার্স্ট নেম, আচ্ছা আমরা একটু বড় করি, ফার্স্ট নেম লাস্ট নেমের প্রথম অক্ষর @ আচ্ছা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেমের প্রথম অক্ষর @ এইভাবে আমরা ক্রিয়েট করে দেখতে পারি। মানে এগুলো আপনাদেরকে মানে আপনাদের শেখার জন্য এইভাবে দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমরা অনেক ভাবে, যারা আমরা লিড জেনারেশনের কাজ জানি, তারা অনেক ভাবে কিন্তু আমরা কি করেছি এই ট্রাই করি এবং কিভাবে করতে হয় এগুলো আমরা দেখেছি, ঠিক আছে। সো একটু 30 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট নেম পুরোটা এবং লাস্ট নেমের প্রথম অক্ষর, দেন কোম্পানির ডোমেন, এইভাবে। তাহলে আমরা একটু দেখি এইভাবে ট্রাই করে। এগুলো জাস্ট আপনাদের শেখার জন্য, অল্টারনেটিভ মেথড গুলো কি কি হতে পারে এগুলো এই জন্য আমি দেখাচ্ছি, এই আর কি। তাহলে মাইকেল লাস্ট নেমের প্রথম অক্ষর কি আছে, ওব্রেন, এন দিব নাকি ও দিব? আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরি দেখি, @ যখন এই জিনিসগুলো জানবেন, তখন এগুলো আপনার খালি ব্রেনে খেলবে, খুব সহজভাবে আপনি বের করতে পারবেন। যেটা খুব জ্বালাবে, যেটাতে মনে হবে যে না আমি পারছি না, সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটাকে নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই।
কারণ অনেক তথ্য পাবেন। এখন যেটা করছেন হুম, ইমেল পারমিটারে এটা কি দেখায়নি? ইমেল পারমুটারে দেখিয়েছে, কিন্তু এই এই কোম্পানিটা একটু ওয়ার্ড টাইপের। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি, ইমেল পারমুটারে বিভিন্ন ভাবে দেখিয়েছে কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, ইমেল পারমুটারে বিভিন্ন ভাবে দেখিয়েছে কিন্তু আমরা পাইনি, সেখান থেকে ওই অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাইনি। তো আমরা এভাবে তথ্যগুলো কালেক্ট করতে পারবো আর কি, এটা নিয়ে আর নাড়াঘাটা করার কারণ নাই। যেটা একদম পাবো না, যেটাতে 4-5 মিনিট সময় লেগে যাবে বা 3 মিনিট সময় লেগে যাবে, সেই লিডটাকে বাদ দিয়ে দেবো, আমরা পরের কোম্পানিতে চলে যাব। আমাদের ফরম্যাটিংটা ঠিক থাকবে। আমরা হচ্ছে নেম টু ইমেল দেখবো, আমরা হচ্ছে পারমুটার দেখবো, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এই ক্লিয়ার বিট দেখবো। আমরা এখান থেকে সাজেশন নিব যে তাদের ইমেল গুলো কেমন হয়ে থাকে। এইভাবে আমরা হচ্ছে ফ্রি, এই যে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো পুরোটা ফ্রি জিনিস, ঠিক আছে। আর আমরা যারা যেগুলো টুলস আছে, যখন আমরা যেটাকে নাই পাবো সেটা টুলস এর হেল্প নিব। আমরা টুলসটাকে আগে ভাগে ইউজ করব না, কারণ টুলসটা তো আমাদের হাতের পাঁচ, শেষ সম্বল। যখন পাবেন না তখন টুলস ব্যবহার করবেন, আর যখন পাবেন তখন তো আমাদের এই সোর্স গুলো ইউজ করে, ফ্রি সোর্স গুলো ইউজ করে আমরা এগুলো থেকে এভাবে কালেক্ট করব। তাছাড়াও এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আমাদের লিড জেনারেশনে দেখানো হয়েছে, আপনারা সেগুলো দেখবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে আলোচনা করি বিভিন্ন হচ্ছে ইয়া নিয়ে। তাহলে আমরা দেখলাম হচ্ছে ইয়েলো পেজ থেকে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, একসঙ্গে হাজার হাজার তথ্য 10 মিনিটের মধ্যে আমরা চাইলেই কি এখানে আমাদের তথ্যটা কালেক্ট করতে, এখানে 200টা তথ্য কালেক্ট করতে সময় লেগেছে কত, সর্বোচ্চ আমাদের হচ্ছে 1 মিনিট। 1 মিনিটে আমরা তথ্যগুলো কালেক্ট করে নিলাম। বাকি তথ্যগুলো আমরা ফেসবুক নেব, সিইউ নেব, বিজনেস ইমেল নেব। বিজনেস ইমেলটা সাধারণত হচ্ছে আমাদের ফেসবুক থেকে পাওয়া যায়, দেখা হলো যে অধিকাংশ কোম্পানি তাদের ফেসবুকে দিয়ে রাখে। যেটা না পাবেন সেটা সিস্টেম খাটাবেন, সিস্টেম খাটিয়ে পাবেন। যদি না পান, আমাদের সকল রিসোর্স ব্যবহার করে যদি না পাওয়া যায়, তাহলে আমাদের সেই লিডটাকে কি করতে হবে, ক্রস করে দিতে হবে যে এটার থেকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ তারা হয়তো সেইভাবে দিয়েই রাখেন। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা না পাওয়া যায় আমরা লিঙ্কডইন থেকে সাধারণত পেয়ে যাই। আমরা যদি এটা লিঙ্কডইন এখন খুঁজি তো হচ্ছে পেয়ে যাবো, তো ম্যাক্সিমাম 90% আমাদের সম্ভাবনা থাকবে। তো তাহলে আমরা এভাবে তথ্যগুলো এখান থেকে কালেক্ট করব। এইটা হচ্ছে ওয়েব রিসার্চ এবং স্ক্র্যাপিং এর একটা অংশ। আচ্ছা, এখন ইয়েলো পেজ থেকে কি কি পাওয়া যায়? ইয়েলো পেজ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাবে। ইয়েলো পেজ গুলো কত দেশের হয়? ইয়েলো পেজ সারা বিশ্বের হচ্ছে, আমরা একটা ইয়েলো পেজের হচ্ছে অ্যাডাপ্টরি কিনেছি, আমাদের হচ্ছে পেইড টুলস কিনেছি। এটা যেটা আমরা দেখলাম এখান থেকে আমরা হচ্ছে আমরা যে ইমেল গুলো পেলাম না, আমরা এখান থেকে কিন্তু ইমেল গুলো পেয়ে যাব পেইড টুলস এর মাধ্যমে। এই যে ইউএস এর তথ্য বের করছিলাম, এটা আমাদের পেইড টুলস। তো আমরা যদি এখান থেকে দেখি যে রিয়েল স্টেট বিজনেস, তাহলে আলাবামা, তাহলে আমরা এখান থেকে কিন্তু সকল তথ্য পেয়ে যাবো। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই যে আমরা যারা আমরা এখন যাদের কাছে পেড টুলস নেই তারা কি করবে, তারা ফ্রিতে কালেক্ট করবে। এখানে ইমেল পাওয়া যায় না ফ্রিতে, ইমেল গুলো আমাদেরকে কি ম্যানুয়ালি ওই যেভাবে বের করতে হবে। এখান থেকে আমরা কি গেট ডাটাতে ক্লিক করলে হাজার হাজার তথ্য অটোমেটিক আমাদের কি করবে, দিয়ে দিবে। এখানে কি কি পাওয়া যায়, অ্যাড্রেস, বিজনেস নেম, ক্যাটাগরি, সিটি, স্টেট, পোস্ট কোড। আমাদের যারা গ্রুপে আছে তারা আমাদের হেল্প পাবে, আমাদের পেড টুলস এর হচ্ছে ব্যবহার করতে পারবে। এই যে ইমেল দেখেন, ইমেল চলে আসছে। হ্যাঁ, যে সমস্ত ইমেল গুলো দেয়া থাকবে সে সমস্ত ইমেল গুলো পাওয়া যাবে। যেগুলো দেয়া থাকবে না আমরা সেগুলো ভিতর থেকে কালেক্ট করতে পারি, অথবা যেগুলো আদৌ থাকে না সেগুলো তো পাওয়া যাবে না। এখন আপনার হচ্ছে ওই আপনি হচ্ছে একটা নাম ইউজই করেননি, সেই নাম ধরে যদি আপনাকে কেউ ডাকে তাহলে আপনাকে কেউ চিনতে পারবে? পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এখান থেকে হচ্ছে ইমেল পাবো, ফোন নাম্বার পাবো, অ্যাড্রেস পাবো, এই যে ফোন নাম্বার চলে আসছে, হচ্ছে ডাটা লিঙ্ক পাবো, হ্যাঁ, ফ্যাক্স পাবো, যে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে আছে প্রয়োজন। আমরা এটা পেড টুলস কিনেছি, আমরা লিঙ্কডইনও কেনার প্রয়াসে আছি, আমাদের গ্রুপে যারা থাকবে তারা আমাদের হেল্প পাবে ফ্রিতে। তো এইটা হচ্ছে গেল। আমরা এবার কিছু অ্যাডাপ্টরি আছে, এক্সেস কিছু অ্যাডাপ্টরি যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টরি, সেগুলোর মানে কিছু পরিচিতি পর্ব দেখাবো। এগুলো থেকে কিভাবে আপনারা ডাটা পাবেন, হ্যাঁ, কিভাবে আপনারা কোন কোন ধরনের ডাটাগুলো পাবেন, এগুলোর সঙ্গে আপনারা পরিচিত না। তো এগুলো একটু আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বা যাদের প্রয়োজন তাদেরকে দেয়া হবে, অসুবিধা নেই। আর এর বাইরে ডাটা হচ্ছে আপনার পিডিএফ করা, এক্সেল করা, এই জিনিসগুলো একটু দেখি আমরা আজকের হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ।
আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা একটা আছে হচ্ছে জিলো.com। যে কোনো ধরনের রিয়েল এস্টেট, শুধু রিয়েল এস্টেট সম্পর্কে যদি আপনাকে বলে যে বায়ার যে আমার রিয়েল এস্টেটের তথ্য লাগবে, এটা হচ্ছে কোন বাড়িটা খালি আছে, কোন বাড়িটা বিক্রি হবে, এই জিনিসগুলো কিন্তু ইয়েলো পেজে নেই। হুম, এগুলো কিন্তু ইয়েলো পেজে নেই, যে কোনটা খালি আছে, কোন বাড়িটা বিক্রি হবে, এগুলো ইয়েলো পেজে নেই। এইখানে এইটা কিন্তু এই যে জিলোতে আছে, এই যে জিলো.কম, এটা হচ্ছে ইউএস এর শুধুমাত্র জিলো.কম। হ্যাঁ, আমি আজকে ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে যে সমস্ত নতুন নতুন ওয়েবসাইট গুলো রয়েছে, এইগুলো ওই যে আমার কাছে আছে সরবরাহে, কিন্তু খুঁজতে হবে, একটু সময় লাগবে, খোঁজা হয়নি, হঠাৎ করে মনে হলো যে এটা আপনাদের দেওয়ার প্রয়োজন। তো জিলোতে কি আছে, জিলোতে লোকেশন ধরেন হচ্ছে ক্যালিফোর্নিয়াতে কোন কোন বাড়িগুলো হচ্ছে খালি রয়েছে, কোন কোন বাড়িগুলো সেল হবে। হ্যাঁ, এই যে ফর সেল অর ফর রেন্ট, অর্থাৎ বিক্রির জন্য নাকি ভাড়ার জন্য। এখন বায়ার আপনাকে বলবে যে কোন কোন বাড়িগুলো ভাড়া লাগবে, ভাড়া দিবে বা ভাড়া আমার প্রয়োজন, এসব ফাঁকা আছে এই বাড়িগুলো দেন, আমাকে লিস্ট দেন। কোন কোন বাড়িগুলো বিক্রি হবে এই বাড়িগুলোর আমাকে লিস্ট দেন। তখন কিন্তু আপনি ওই হচ্ছে ইয়েলো পেজ বলেন আর গুগলে এগুলো তথ্য থাকবে না, কারণ এই সমস্ত তথ্য গুগলে বা ইয়েলো পেজে থাকে না। এগুলো আমাদের স্পেসিফিক যেগুলো অ্যাডাপ্টরি আছে এগুলো থেকে আমাদের কালেক্ট করতে হয়। তাহলে ফর সেলের জন্য ধরলাম। হ্যাঁ, এই যে দেখেন এইখানে হচ্ছে লোড নিচ্ছে, এইখানে এই বাড়িগুলো এই যে ফর সেল বাই ওনার, এই যে হোম ফর সেল। তাহলে আপনি চাইলেই এইগুলো কি করতে পারবেন, হচ্ছে এইখান থেকে কালেক্ট করতে পারবেন। কোথা থেকে? এগুলো রিয়েল এস্টেট, মিডিল রিয়েল এস্টেট থেকে এগুলো ইয়াতে আসছে, ক্যালিফোর্নিয়া থেকে। এই যে দেখেন সবগুলো হাউস ফর সেল, হাউস ফর সেল, হাউস ফর সেল ফর ওনার। হ্যাঁ, এখান থেকে তারা কি কি ধরনের চাই, যে কয়টা বেলকনি আছে, কয়টা বাথরুম আছে, কয়টা হচ্ছে আপনার এই ঘর রয়েছে, দাম কত, এর এজেন্ট কে, সমস্ত কিছু যেখানে ক্লিক দিলে সব হচ্ছে তথ্য আপনি পেয়ে যাবেন। আমরা একটা দেখি তাহলে বুঝতে পারবেন। জাস্ট ধারণা দিচ্ছি, কারণ এগুলোতে ঢুকে দেখলেই বোঝা যায়। এই যে কন্ট্যাক্ট এজেন্ট, অর্থাৎ আপনার যে বাড়িটা যে বিক্রি করবে তার এজেন্ট আছে, কারণ তারা এজেন্ট নিয়োগ দেয়। দালাল যেমন আমরা হচ্ছে দেখি যে ব্রোকার, শেয়ার বাজারে শেয়ার সেল করতে যেমন ব্রোকারেজ লাগে, ব্রোকারেজের সঙ্গে কথা বলতে হয়, কমিশন দেওয়া লাগে, এরকম এই যে এজেন্ট। এখানে বাড়ির এস্টিমেট প্রাইস কত, বাড়িটির লোকেশন, ঠিক আছে, কত স্কোয়ার ফিট, দুইটা বেডরুম, চারটা বাথরুম, এই তথ্যগুলো বায়ার চাই। এজেন্টের নাম, লোকেশন, এই যে আমরা যদি এখানে এজেন্টের হচ্ছে ইয়ে পাবো, এজেন্টের উপরে ক্লিক করলে এই যে দেখেন এজেন্ট রয়েছে এইখানে। এই সমস্ত এজেন্টের সঙ্গে কি করলে আমরা হচ্ছে এজেন্টের নামগুলো দিলে আমরা তাদের সঙ্গে কি করতে পারবো, ফোন নাম্বার আছে, ইমেল আছে, হ্যাঁ, যোগাযোগ করা যাবে। তাহলে এদের নাম দিয়ে এদের ইমেল নাম্বার আমরা কি করব, এদের নাম নিয়ে কপি করে আমরা তার হচ্ছে লিঙ্কডইন পাবো। এদের প্রত্যেকের লিঙ্কডইন আছে, যারা রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে অ্যাডজাস্টেবল তাদের প্রত্যেকের লিঙ্কডইন আছে, খুঁজলেই পাওয়া যাবে। তাহলে এদের লিঙ্কডইন হচ্ছে ইমেল নাম্বার, লিঙ্কডইনের আইডি, নাম, এগুলো আমরা দিয়ে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, বায়েরা ফোন নাম্বার পেলে আনা, ফোন নাম্বার, লিঙ্কডইন আইডি, হ্যাঁ, ইমেল, এগুলো খুব সহজেই পাওয়া যাবে, প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে। তাহলে একমাত্র রিয়েল এস্টেট সম্পর্কে জানতে গেলে জিলো সম্পর্কে, জিলো অ্যাডাপ্টরি থেকে আমাদের তথ্য বের করতে হবে। তো আগামী ক্লাসে আমি এগুলো খুঁজে, আমার কালেকশন আছে, খোঁজা আছে, কিন্তু একটু সময় লাগবে, হয়তো 2-4-5 মিনিট। তো আমরা আগামী ক্লাসে হচ্ছে গিগ তৈরির আগে এগুলো আপনাদের দিয়ে দিব, প্রত্যেকের লিঙ্ক দিয়ে দিব, আপনাদের খুঁজে বের করতে হবে না কোনটার কি কাজ, আর একটু আমি দেখাই দিব। তাই এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে আমরা এখান থেকে অ্যাডাপ্টরির একটা অ্যাডাপ্টরির ক্লাসিফাইডটা দেখলাম, যে এক একটা অ্যাডাপ্টরি এক এক ধরনের তথ্য দেয়। আপনি চাইলেই ইউকে তে আবার পাবেন না, ইউকে এর অ্যাডাপ্টরি আরো আলাদা, অন্য ব্যাপার, অন্য আছে। তাহলে এক এক কান্ট্রির অ্যাডাপ্টরি এক এক রকম। হ্যাঁ, আচ্ছা এবার আমরা আসি যে এই যে আচ্ছা এবার আমরা আসি আমাদের লাস্ট ফিনিশিং অপশনে, যে লিংক, অর্থাৎ আমরা যে ইয়া করি, কপি করি, মানে পিডিএফ ফাইল বা যে কোনো ধরনের ফাইল কে আমরা এক্সেলে নিব, এক্সেল কে আমরা হচ্ছে
ওহো, পুরোটা আসেনি। আমরা এক্সেল ফাইলকে পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইল এগুলোতে রূপান্তর করার জন্য একটা আমি লিংক দেবো আপনাদেরকে। খুব সহজে যে কোনো ফাইল আপলোড করলেই আপনারা কি করতে পারবেন, হচ্ছে এগুলো হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। এই আচ্ছা দেখেন, এই যে ডকুমেন্ট ফাইলকে পিডিএফ এ রূপান্তর, কনভার্ট টু ডকুমেন্ট, অর্থাৎ পিডিএফ ফাইলকে ডকুমেন্টে রূপান্তর, পিডিএফ ভিউ, ট্রান্সলেট। দেখেন একটা করে দেখাচ্ছি, খুবই সহজ, খুবই সহজ। তাহলে এই কনভার্ট টু পিডিএফ, তাহলে ডকুমেন্ট ফাইল, যে কোনো ডকুমেন্ট ফাইল, এই যে ক্লিক করলাম, ব্রাউজ করব, ব্রাউজ করে আমরা যে কোনো একটা ডকুমেন্টে যাই, এই যে এটাকে ডকুমেন্ট ফাইলটাকে ওপেন করব, দেন কনভার্ট। এটা অনলাইন ভার্সন, আপনাদেরকে লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন। এই যে ডাউনলোড। আচ্ছা, তাহলে আমার এইটা ডাউনলোড হয়ে গেল। তাহলে আমি ডকুমেন্ট ফাইলটাকে মানে কয় সেকেন্ডের মধ্যে এটাকে পিডিএফ করে ফেললাম। তাহলে বায়ার যদি এই ধরনের কাজগুলো দেয় যে পিডিএফ ফাইলটাকে আমাকে ডকুমেন্টে করে দেন, ডকুমেন্ট ফাইলটাকে কি করে দেন আমাকে হচ্ছে এই পিডিএফ এ করে দেন, এক্সেল এ করে দেন, এগুলো কালেক্ট মানে করা পানির মতো সহজ। এই দেখেন এটা পিডিএফ হয়ে গেছে, পিডিএফ হয়ে গেছে। আবার একই জিনিসকে কি করতে পারবেন আপনি, হচ্ছে চাইলে এই যে পিডিএফ টু ডকুমেন্ট করতে পারবেন। পিডিএফ টু ডকুমেন্ট, এই যে অনেকগুলো অপশন রয়েছে এখানে, জেপিজি, মানে যা চাইবেন, মনে যা চাই, মনে যা চাই কনভার্ট, যেই মানে যেটা প্রয়োজন বাইরের, টেক্সটে করবেন, ডক্স এক্স ও ডিটি, এগুলো এক একটা ফরম্যাট আছে, সব ফরম্যাটের নাম আমিও জানি না। তো যেটা প্রয়োজন হয় সেটা আপনি জাস্ট করবেন, মানে ক্লিক দেবেন, হ্যাঁ, অনলাইনে আপনাকে করে দিবে এই সফটওয়্যারে। আচ্ছা, আপনারা কি সবাই আছেন নাকি ঘুমায় গেলেন? তো ভাই আসি ভাই। আচ্ছা, এই যে ডাউনলোড দিলাম। প্রেজেন্ট ভাই আরেকটা সফটওয়্যার দেখাইছিলেন, ওই যে মেল প্রমোটারও লিংকটা দিয়ে দিন। আচ্ছা, সবগুলো লিংক দিয়ে দেবো। এই যে হয়ে গেল, হ্যাঁ, ইনেবল টু এডিট, আমরা এডিট করতে পারবো। তাহলে কত সহজে এগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো কি করতে পারি, খুব সহজেই আমরা এগুলো করতে পারি, হ্যাঁ। তাহলে আজকের ক্লাসের ফাইন্ডিংস হচ্ছে আমরা ডাটা স্ক্র্যাপিং শিখলাম খুব সহজেই। আচ্ছা, গুগল স্ক্র্যাপিংটা একটু দেখাই দিই, মানে ওটা কেন আর বাকি থাকে। জি ভাই গুগল স্ক্র্যাপিংটা দেখাই দিই। ধরলাম যে টপ 100 spinning list in USA। এই ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং হচ্ছে স্ক্র্যাপিং এর বস। গুগল হলো যে কোনো গুগল ম্যাপ, ঠিক আছে, সব কি করে ফেলবে, ধরে ফেলবে। জাস্ট ক্লিক দিবেন, যেভাবে আগেরটা দেখালাম ওই একই ভাবে, হ্যাঁ, করতেছে, সময় নেবে। এই যে লাল হয়ে গেছে, এই দেখেন নামা ফেলছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আপনার যে তথ্যটা প্রয়োজন, আপনার শুধু নাম প্রয়োজন, নামটা নিয়ে নেন। এখানে ওয়েবসাইটের লিঙ্কও চলে আসছে, ওয়েবসাইট নিয়ে নেন, যা যা লাগে তা নিয়ে নেন, ঠিক আছে। বাকি তথ্য যেটা আপনার ওই হিডিংটা হুম, জানো ভাই, হিডিংটা যে বোঝা যায় না কি লিখছে ওগুলা। কোন হিডিংটা ভাই? ওই যে উপরে ক্রস চিহ্নের পাশে ওই হেডলাইনটা? হ্যাঁ হেডলাইনটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে এই আপনার এটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড দিয়ে নেন, যেটা আপনার প্রয়োজন। আমি যেভাবে দেখে দেখে করলাম না,
এইটা হচ্ছে সার্চ, ও সার্চ দিয়ে নিয়ে আসছে, দরকার নাই। এটা হচ্ছে এটা আমি আর আগে প্র্যাকটিস করছি, দেখি ওই হেডিংটা বুঝতে পারিনি। হেডিং বোঝার দরকার নাই তো আপনার। এই যে এখানে আপনি ওয়েবসাইট পাচ্ছেন, নেম পাচ্ছেন, তারপরে হচ্ছে কি এই যে এটা হজবরলা কিছু নাই তো, ও সবকিছু তার বোঝার দরকার নাই। আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি পেলেই হলো, তাই না? হেডিং আপনি নিজের মতো করে সাজায় নেন, যেটা নেম, এটা ওয়েবসাইট, এটা হচ্ছে ফোন নাম্বার, এগুলো তো দেখে চোখে দেখেই বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইটের নেম আর ইয়া পেলাম, হচ্ছে ওয়েবসাইট পেলাম, আমরা রেখে দিলাম। এটা ঝামেলা করে এগুলো কাটতে। আচ্ছা, এইখানে যদি বোঝার অসুবিধা হয়, এটাকে টোটালটাকে কপি করবেন, কপি করে নিয়ে যা ওই গুগল ড্রাইভের মধ্যে যে ঢাপ করে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে নিজের ইচ্ছে মতো সাটায় দেন। এর আচ্ছা, এইটাকে নিজের ইচ্ছা মতো কিভাবে সাটাবো দেখেন। এই যে গুগল ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে যেভাবে আমরা অন্যান্য ডাটাগুলো পেস্ট করে ওই যে ক্লিক র্যাপিং করে দিই না, ভিতরে ঢোকাই দিই, একদম ওভাবে করে ঢোকাই দেবো। যে তুমি যতই মাথা বের করে রাখো, অসুবিধা নেই আমাদের। এই যে গুগল সিটে গেলাম, পেস্ট করে দিলাম। এই পেস্ট হয়ে গেল। এখন এইখানে ক্লিক দেব, কর্নারে উপরে, দেন এই যে এইখানে আসবো, টেক্সট র্যাপিং দিয়ে এই যে মই চিহ্নে ক্লিক দেব, মই ক্লিফ, ময়ে ক্লিক দেব। এই দেখেন সাইটে গেল, যার যেটা জায়গা ও জায়গায় ঢুকে গেল। এখন এটা দেখে দেখে আচ্ছা না, রিনেম করে দেন যে এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এটা হচ্ছে কোম্পানির এটা হচ্ছে কোম্পানির অমুক, এভাবে করে নিজে মানে সাইজ করে দেন। কত বড় লিংক আছে আমার তো দেখার দরকার নাই, আমি ভিতরে ঢোকাই দিলাম। আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল মোটামুটি। আর আগামী দিন হচ্ছে গিগ ক্রিয়েট করা দেখাবো, দিয়ে হচ্ছে লিড এই ডাটা ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি, এটার উপরে একটা গিগ করবেন সবাই। হ্যাঁ, উপস্থিত যতজন আছেন, নতুন যারা আছেন, এটার উপরে একটা গিগ করবেন, ঠিক আছে? বোঝার কিছু আর বাকি আছে? কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে জনি হ্যাঁ ভাই। বলেন।